আসসালামু আলাইকুম। সম্প্রতি কিছু মিডিয়াতে লক্ষ্য করলাম যে শেখ হাসিনা সাবেক পলাতক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে ফিরে আসবেন। ইন্ডিয়ার কিছু পত্রপত্রিকায়ও খবরগুলো মিডিয়াতে আসলো। এ নিয়ে দু একটি কথা। আমি তার ফিরে আসার কোনো যৌক্তিক কারণ দেখি না। কেন দেখি না সেগুলো একে একে বলি। শেখ হাসিনা বাংলাদেশের যে রাজনীতি সেটার এক ধরনের অপমৃত্যু ঘটেছে। কারণ শেখ হাসিনা যে রাজনীতি সেটা এখন বিএনপি করছে। এই এনসিপি যে ছাত্রনেতারা জুলাই আন্দোলনের পুরোধা ছিল, তাদের জাতশত্রু হচ্ছে আওয়ামী লীগ। বিএনপি তাদের কিন্তু স্পেস দেয়নি। বিগত নির্বাচনে এনসিপি বিএনপির সাথে নির্বাচন করার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু বিএনপি রাজি হয়নি দেখেই তারা বাধ্য হয়ে জামাতের সাথে যুক্ত হয়েছে। এবং এই জন্য এনসিপি একটা গ্রুপ বেরিয়ে গেছে। জামাতে তো ৭১-এ এক ধরনের ট্যাগিং আছে, তারপরও এনসিপি নাহিদ এবং অন্যান্যরা প্রজ্ঞার পরিচয় দিয়ে সেই রাজনীতিতে জামাতের সাথে যুক্ত হওয়ায় এনসিপি পার্লামেন্টে ৬টি আসন পেয়েছে, তাদের রাজনীতি টিকে গেছে। তা না হলে তাদের হয়তো কোনো আসনই পাওয়ার সম্ভাবনা ছিল না। তারা পথে প্রান্তরে ঘুরে বেড়াতো, দু একটি বয়ান দিয়ে তারা বিভিন্ন দলে বিভাজন হয়ে যেত। তো বিএনপি যেটা করেছে সেটা আওয়ামী লীগের প্রত্যাশা পূরণ হয়েছে, যদিও জামাতের সাথে তারা যাওয়ায় পার্লামেন্টে তাদের একটি জায়গা তৈরি হয়েছে। আওয়ামী লীগ এই জন্যই প্রাসঙ্গিক হবে না, সেটা হচ্ছে জুলাই সনদ বলি, গণভোট বলি, সেটা কিন্তু আওয়ামী লীগ বিরোধিতা করেছে। আওয়ামী লীগ সরাসরি সেটার ব্যাপারে আপত্তি জানিয়েছে। নির্বাচনে গণভোট হওয়ার পরে ৭০% মানুষ যেখানে সমর্থন দিয়েছে, সেখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে বিএনপি এখন সেই জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। তারা বলছে আমরা কিছুটা রাজি হয়েছে নির্বাচন যেন হয়, তারা বলছে গণভোট আমাদের মতো করে বাস্তবায়ন করব। তা আওয়ামী লীগ ক্ষমতা আসলে তো এই কাজটি করবে, যেটা বিএনপি এখন করছে। আওয়ামী লীগ যে কাজটি বিগত দিনে করেছে সেটি হচ্ছে কোনো কিছু হলেই জামাত শিবিরে ট্যাগিং করা। সেম জিনিসটা এখন বিএনপি করছে। আপনি দেখেন যে রামিসা হত্যাকাণ্ড হলো, একজন নেতা বলে ফেললেন যে জামাত শিবির ৭১-এ করেছে, তাদের জন্য এগুলো হচ্ছে। তো এখন সেই বিএনপির এই নেতারা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় পক্ষের চেতনাধারী হয়েছে, যে চেতনায় ব্যবসাটা করেছে আওয়ামী লীগ। তাহলে তো ভাই আপনার রাজনীতি বিএনপি করছে, আপনাকে রাজনীতি প্রাসঙ্গিক হতে হবে। আপনি রাজনীতিতে এই জন্য অপ্রাসঙ্গিক থাকবেন, সেটি হচ্ছে যে জুলাইয়ের আন্দোলনের পুরোধা হাদিকে আপনারা সবসময় ছোট করেছেন। এখন বিএনপি কিন্তু সেটা করছে। বিএনপি কেউ কেউ বলছেন যে হাদিকে নজরুলের কবরের পাশে কবর দেওয়া ঠিক হয়নি, কেউ কেউ বলছেন যে হাদির যে বয়ান সেই বয়ানগুলো যায় না। এই তো, তাহলে তো বিএনপি আর আওয়ামী লীগের বয়ানের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আওয়ামী লীগ কেন দরকার হবে ভাই? আওয়ামী লীগ সারা জীবন রবীন্দ্রনাথকে তাদের সাংস্কৃতিক গুরু মেনেছেন, তাদের বয়ানকে তারা সামনে এনেছেন, তার বয়ানকে। সম্প্রতি আমি দেখলাম যে কিছু কিছু মন্ত্রী এমপি রবীন্দ্রনাথের ব্যাপারে এমন শব্দচয়নে এমন আবেগ গদগদ, তো আওয়ামী লীগ সেখানে ফেল। তো আপনার রাজনীতি বিএনপি করছে, আপনার তো দরকার নেই। আওয়ামী লীগের সময় ব্যাংকিং সেক্টরে আওয়ামী লীগের ব্যবসায়ীদের একটা গ্রুপ ধ্বংস করেছে এবং তারা টাকা পাচার করেছে, সবাই জানে। ডক্টর ইউনূস এসে আইন করলেন এবং তাদেরকে ব্যাংকিংয়ে সেক্টরে যেন ঢুকতে না পারেন সেই যে ব্যবস্থা করলেন। বিএনপি সেই আইন সংশোধন করেছে এবং তারা এখন শেয়ার হোল্ডার হিসেবে থাকতে পারবেন, অংশীদার হিসেবে থাকতে পারবেন, ব্যাংকের মালিকানা তাদের থাকবে। তাহলে আপনি ক্ষমতায় আসলে যে কাজটি করতে সেটা তো বিএনপি করছে, তাহলে আপনার তো দরকার নেই। আপনি ভারত প্রেমী, ভারত আপনার অনেক প্রিয়। তো আপনি শুধু ভারত প্রিয় না, তো আপনার পাশাপাশি তো বিএনপিরও অনেক ভারত প্রেমিক নেতা আছে। পার্লামেন্টে দেখলাম একজন মন্ত্রী দাঁড়িয়ে বললেন যে খালেদা যে জেলে গেছে সেই জেলে আমি যেতে চাইনি, যার জন্য তিনি ভারতে ছিলেন। তাহলে শুধুমাত্র আওয়ামী লীগ নেতারা নয়, বিএনপিরও নেতারাও তো ভারতের সাথে সম্পর্ক রাখেন। বিগত নির্বাচনে বিএনপির সেক্রেটারি জেনারেল আপনাদের আশ্বস্ত করেছিল যে আপনারা আমাদেরকে ভোট দেন, তাহলে আপনাদের মধ্যে নিরপরাধদেরকে আমরা শেল্টার দেব, আপনাদেরকে হয়রানি করা হবে না। তো নির্বাচন বিজয়ী হওয়ার পরে কিন্তু আপনাদের নিষিদ্ধ করা আইনটি তারা পাশ করে ফেললো। কেন? এটা মোটা দাগে খুব সিম্পল। বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কগুলো তাদের কাছে চলে গেছে এবং বিএনপি সেটা তাদের দখলে রাখতে চায়। নির্বাচনের ঠিক একদিন পরে পুরান ঢাকার এক বন্ধু আমাকে ফোন দিলেন।
তিনি ফোন দিয়ে আমাকে বললেন যে ভাই আমার ওয়াইফ আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগ কঠিন সাপোর্টার, আর আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার অধিকাংশ বিএনপি। তো আমি কাউকে বলিনি কাকে ভোট দিবা। তো নির্বাচনের পরে খাওয়ার টেবিলে আমরা এখন একজন বললাম কে কাকে ভোট দিয়েছে। তো আমার স্ত্রী যে আওয়ামী লীগ করে সে বিএনপিকে ভোট দিয়েছে, আর বাকি সবাই জামাতকে ভোট দিয়েছে। এটাই হচ্ছে রিয়েল চিত্র। বিএনপির ভোট ব্যাংক বিভাজিত হয়ে জামাতে চলে গেছে। 40% ভোট যে জামাত পেয়েছে, প্রায় শতকরা 40% ভোট, এটা কিন্তু বিএনপির ভোট ব্যাংক থেকেই ভোটগুলো চলে আসছে। আর বিএনপির ভোটগুলো আওয়ামী লীগের ভোট ব্যাংক থেকে গিয়েছে। তাহলে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো কারণ তো নাই। আওয়ামী লীগের প্রেসিডেন্টকে বিএনপি রেখে দিয়েছে এবং সেই প্রেসিডেন্ট এখন বিএনপির বয়ান অনুযায়ী পার্লামেন্টে কথা বলছে। আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে যারা ছোটোখাটো নেতারা ছিলেন সবাই এখন বিএনপিতে আত্মীকরণ হয়েছে। তাহলে রাজনীতিতে আওয়ামী লীগের স্পেস পাওয়ার কোনো কারণ দেখছি না। শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন। তার বড় বড় নেতারা একটা বড় অংশ বিদেশে পালিয়ে গিয়ে তারা যে হুঙ্কার দিচ্ছেন তালিকা করো, সব বিচার করা হবে, এর মাধ্যমে প্রকারান্তরে কিছু অন্ধ কর্মী সমর্থকদেরকে বিপদে ফেলা হবে, আইনের মুখোমুখি দাঁড় করানো হবে, তাদের কষ্ট আরও বাড়বে। মোটা দাগে তেমন কিছুই হবে না। কারণ হচ্ছে বিএনপি রাজনীতি বুঝে এবং বিএনপি আওয়ামী লীগ থেকে রাজনীতি শিখেছে। বিএনপি চাইবে না তার ভোট ব্যাংকটা আবার আওয়ামী লীগের মধ্যে বিভাজিত হোক। আর জামাতের ব্যাপারে আজকে আর তেমন কিছু না বলি, এতটুকুই বলা যে জামাতের মধ্যে পরিবারতন্ত্র নেই। জামাত সৎ রাজনীতি করার চেষ্টা করছে। জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমান গ্রাসরুট থেকে উঠে এসে জামাতের প্রধান হয়েছেন, বিরোধী দল নেতা হিসেবে পার্লামেন্টে তিনি দায়িত্বশীল কথা বলছেন। তো আজকে আমি শেখ হাসিনা ফিরে আসা না আসা প্রসঙ্গে কথা বললাম। সামনের দিনগুলোতে এগুলো আরও পরিষ্কার হবে। আর যদি রাজনীতির কোনো বাঁকা পথে যদি কিঞ্চিত ফিরে আসারও সম্ভাবনা কেউ দেখে, তাহলে এনসিপি বিএনপি চট করে এক হয়ে গিয়ে আবার সে আন্দোলন হবে, এটা অনিবার্য। সুতরাং সব মিলে আমি মনে করি যে এই শেখ হাসিনার আজকের এই অবস্থা তার দুহাতের কামাই, তার যে অন্যায় অবিচার নিরপরাধ মানুষকে হত্যা, সেগুলোরই দুনিয়ার প্রায়শ্চিত্ত। আল্লাহ এভাবেই তার ক্ষমতার আধার, তিনি যে সব কিছু নিয়ন্ত্রণকারী সেটা বারবার দেখান। তো আমার কথাগুলো বললাম, আশা করি আপনারা আপনাদের মতামত রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।